সাদিয়া ফাতেমা তাসনিম আয়মান হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। সাদিয়া সম্প্রতি তার প্রথম অভিনয়ের সম্মান গ্রহণ করেছেন এবং একটি ব্র্যান্ড হিসেবে কাজ করেছেন, একটি উল্লেখযোগ্য ভারতীয় প্রসাধনী কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন। 2022 বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সাথেও কাজ করেছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাদিয়া আইমানের সেরা 6টি নাটক। 6. আমার হয়ে থেকো। আমার হয়ে থেকো একটি সম্পর্কভিত্তিক নাটক, যেখানে স্বামী স্ত্রীর নিঃশব্দ দ্বন্দ্ব, ভালোবাসা এবং মানসিক দূরত্ব ফুটে উঠেছে গভীর আবেগে। নাটকে মুশফিক আর ফারহান একজন এমন স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যার অতীতে একটি তীব্র প্রেম ছিল। সেই সম্পর্কের করুণ পরিণতি তাকে মানসিকভাবে বদলে দেয়। তার বর্তমান স্ত্রী সাদিয়া আইমান চেষ্টা করেও তার হৃদয় পৌঁছাতে পারে না। সেই নিঃশব্দে ভালোবাসে, বোঝে, পাশে থাকে, কিন্তু স্বামীর মনের দরজা যেন বন্ধই থেকে যায়। নাটকটিতে আজিজুল হাকিম একজন প্রাগ অভিভাবকের চরিত্রে। এটি দেখায়, শুধু ভালোবাসা নয়, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য, বোঝাপড়া এবং দায়িত্বও প্রয়োজন। গভীর আবেগ ও বাস্তবতার ছোঁয়ায় এই নাটকটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। 5. মন মানে না। নাটক মন মানে না একটি রোমান্টিক কমেডি, যেখানে মুখ্য চরিত্রে আছেন মুশফিক ফারহান এবং সাদিয়া আইমান। গল্পের শুরুতে একই বিয়ের ইভেন্ট প্ল্যানিংয়ের কাজে হাজির হন তারা, দুই প্রতিযোগী ওয়েডিং প্ল্যানার। বরপক্ষের ডাক পড়েছে সাদিয়ার জন্য, আর কনে পক্ষের ভরসা ফারহান। শুরু থেকেই তাদের মধ্যে দেখা যায় টানটান প্রতিদ্বন্দ্বিতা, ভুল বোঝাবুঝি আর মতবিরোধ। তবে এক ছাদের নিচে, এক অনুষ্ঠান ঘিরে যখন কাজ করতে হয়, তখন রাগ আর অপছন্দের মাঝেই জন্ম নেয় এক অদ্ভুত টান। 4. মায়া শালিক। নাটকটি দেখতে বসলে প্রথম থেকেই একটা অদ্ভুত উত্তেজনা অনুভব করবেন, যে উত্তেজনা শুধু রোমান্সেই আটকে থাকবে না, বরং সাসপেন্স আর রহস্যের গভীরে ডুব দেবে আপনাকে। প্রতিটি দৃশ্য যেন এক একটা শক্তিশালী অনুভূতির ঝড়, যেখানে হৃদয় স্পন্দিত হবে, মন অবধারিতভাবে আটকে যাবে। নাটকের বৈজ্ঞানিক অংশগুলো হয়তো কিছুটা জটিল বা খানিকটা গরমিল থাকলেও, সেটা মোটামুটি গ্রহণযোগ্য, কারণ পুরো গল্পটাই যেন বাস্তবতার সীমানা ছাড়িয়ে অনুভূতির অন্য এক দুনিয়ায় নিয়ে যায়। অপূর্ব কষ্ট আর আবেগের সেই মিশেলে নাটকটি তৈরি, যা জীবন্ত মনে হয়। গল্পটি মনের গভীরে পৌঁছে যাওয়ার মতো। প্রতিটি সাসপেন্স যেন আপনাকে আরও গভীরে টেনে নিয়ে যায়। 3. মেঘ বৃষ্টি রোদ্দুর। মেঘ বৃষ্টি রোদ্দুর একটি স্নিগ্ধ, রোমান্টিক নাটক। নাটকের গল্পটি আবর্তিত হয়েছে এক নিরীহ, সরল স্বভাবের তরুণ নায়ক ও এক সাহসী, দৃঢ়চেতা তরুণী নায়িকাকে ঘিরে। গল্পে দেখা যায়, নায়ক একজন প্রাইভেট টিউটর হিসেবে হিরোইনের ছোট বোনকে পড়াতে আসে। সে খুবই ভদ্র, লাজুক এবং কিছুটা বোকা ধরনের। তার আচরণে আছে এক ধরনের সরলতা, যা হিরোইনের মনে আস্তে আস্তে ভালো লাগা তৈরি করে। একসময় সাহস করে সেই হিরোইনই তাকে ভালোবাসার প্রস্তাব দেয়, প্রেমের শুরুটা হোক যতটা সুন্দরী। এই সম্পর্ককে ঘিরে আসে সমাজের চোখ রাঙানি, পারিবারিক চাপ, ভুল বোঝাবুঝি ও আত্মসম্মানের দ্বন্দ্ব। কখনো সম্পর্ক ভিজে যায় মেঘ বৃষ্টির আবেগে, আবার কখনো রোদ্দুরের উষ্ণতায় শুকিয়ে যায়। 2. হাসি। নাটকে একটি গ্রাম্য মেয়েকে হিরো পার্কের বেঞ্চে বসে থাকতে দেখে উঠিয়ে দিয়ে অন্য জায়গায় বসতে বলে। মেয়েটি দূরে গিয়ে রাগ করে হিরোকে দেখতে থাকলে হিরো আবার তাকে ডাক দেয়। মেয়েটির সাথে কথা বলে হিরো জানতে পারে মেয়েটি একা একা শহরে এসেছে। বন্ধুরা, এই সহজ শান্ত ভালোবাসার গল্প দেখে আপনাদের মনে হবে 90-এর দশকে ফিরে এসেছেন। তাই মিস না করে এখনই দেখে নিন এই নাটকটি। 1. তখন যখন। এই নাটকে দুইজন বান্ধবীর মাঝে এক অসাধারণ বন্ধুত্ব দেখানো হয়েছে। আর এক বান্ধবীর বিয়েতে সে ইনভাইট করে অপর বান্ধবীকে। তার প্রবাসী বন্ধু যেন বিয়ে অ্যাটেন্ড করতে পারে, তার জন্য সে সকল শিডিউল চেঞ্জ করে। প্রবাসী বান্ধবী আসলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর বান্ধবী যখন প্রবাসী ফ্রেন্ডকে তার হবু বরের ছবি দেখায়, প্রবাসী বান্ধবী দেখে এই মানুষটি তার অনেককালের চেনা ছিল। নাটকটি আপনাকে সিম্পলি কান্না করাবে। বন্ধুরা, এই ছিল আজকের লিস্ট। যারা সাদিয়া আইমানের নাটক দেখতে ভালোবাসেন, আশা করছি তাদের আজকের নাটকগুলি খুবই ভালো লাগবে। তাই মিস না করে এখনই দেখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।